সবাইকে দাবা ক্লাসে স্বাগতম। আজকে দেখাতে চাই দাবার জাদুঘর খ্যাত মিখাইল টাল এবং হিস্ট্রিক্যাল চেস প্লেয়ার ববি ফিশার। মিখাইল টাল হোয়াইট, লিজেন্ডারি ববি ফিশার কালো। d4 knight f6, c4 g6, and knight c3, bishop g7, e4 d6 is a king's Indian, bishop e2, castling knight f3 e5. ওই সময়টা আসলে well known theory. So after d5 and knight bd7, bishop g5, a6, bishop h4, a6, castling, আর নাইট d2। এই জায়গায় গার্ড দিতে চায় হোয়াইট আসলে f3 করে, আর বিশপটাকে এখানে আনতে চায়, and then castling here. মেইন আইডিয়া আসলে এরকম। তো কুইন 8 এসেছে এখানে, এই বিশপটা এখানে নাইটটাকে করে পিন করে রেখেছিল। So castling knight h7, and this is the idea. Now Bobby Fischer is also attacking player. তার আইডিয়া হলো যে f5, এখানে এটা এক্সচেঞ্জ করা অথবা f4 করে g5 ফলোড বাই এ কিং কে অ্যাটাক করা। এটা একটা মেইন আইডিয়া কিংস ইন্ডিয়ান। d4 হোয়াইট কে কি করতে হবে, কালোর কিং এর উপরে অ্যাটাক আসার আগেই লাইক রুক c1 এইখানে অ্যাটাক করতে হবে, এবং এখানে ব্রেক করতে হবে। মানে মোট কথা কুইন্স সাইডটা যত তাড়াতাড়ি সম্ভব ওপেন আপ করতে হবে, তাহলে আর হোয়াইটের কিং কে অ্যাটাক করার আর কালো সুযোগ হবে না বা পাবে না ওইভাবে। তো ফিশার দিয়েছে নাইট g5, f3, f5 এর অ্যাটাক বলেছি একটু আগে যে টেক্স e4 বা f4 করে অ্যাটাক করা কিং এর উপরে। সো বিশপ f2 ব্যাক, বিশপে যেহেতু অলরেডি কাজ শেষ, ওইখানে কুইন e7 দিয়েছে, রুক c1 অবশ্যই c5 এর উপরে চোখ রাখতে হবে। নাইট f6 দিয়েছে and c5, ভেরি মাচ থিমেটিক মুভ। এখানে দিয়েছে ফিশার বিশপ d7, সো কুইন c2 একটা মাল্টি পারপোজাল মুভ অ্যাকচুয়ালি। নাইট h5 and now b5। এখানে কিন্তু এটা খাওয়াটা বাজে বিকজ অফ দিস মুভ, কারণ যদি কালো যদি অ্যাটাক করতে চায় হোয়াইট কিং কে, অবশ্যই তাকে করতে হবে কালো ঘরের যে বিশপটা আছে এটাকে বোর্ডে রাখতে হবে অবশ্যই। এই জন্য সে খেয়ে দিয়েছে এটা। নাইট d4 টেক্স f4, নাইট f4 খুব কমন আইডিয়া তার, বিকজ নাও প্ল্যানিং টু প্লে কুইন g5, বিশপ h3। মিখাইল টাল দিয়েছে এখানে c6, এনিহাউ ফিশার প্লেড কুইন g5, so bishop f3, more or less only move। take bishop দিয়েছে g4, যে এটা যেহেতু ডিফেন্স করছে g2 স্কয়ারটাকে চেঞ্জ করা যায় এখানে, তো হোয়াইটের জন্য খারাপ। মিখাইল টাল কি করেছে, খেয়ে দিচ্ছে এটা টেক্স bishop e3, এটা ভেরি স্ট্রং পাওয়ারফুল, তো তাকে এক্সচেঞ্জ করতে হবে মাস। এখন সেটা খেয়ে দিচ্ছে তো টেক্স। যদি সে এই ধরনের রুক f4 খেয়ে দেয়, নাইট আছে নাইট টেক্স b5, রুক c8 আর ব্যাক নাইট c3, বিকজ এখানে কিন্তু কালোর যে বিশপটা আছে ওটা কিন্তু একদম ডেড বিশপ, ওটাকে খেলায় নিয়ে আসতে অনেক সময় দরকার। এইদিকে কিন্তু হোয়াইটের একটা পাসপোনা আছে, ইজি টু প্লে ফর হোয়াইট, এই জন্য ফিশার খেয়ে দিয়েছে e4। সো দেন নাইট টেক্স b5, রুক f7। এখানে মেবি খেলতে পারতো ফিশার, তার বেস্ট চান্স ছিল এইটাই f3 করা। দেন নাইট c7, রুক হিয়ার, যদিও খুব ক্রিটিক্যাল একটা পজিশন আসা সম্ভব ছিল এরকম, ভেরি ক্যালকুলেটিভ পজিশন। আর মিখাইল টালের সাথে আসলে কেউ এভাবে এত ক্যালকুলেটিভ পজিশন খেলতে সবাই একটু আনইজি ফিল করে, লাইক এই ধরনের পজিশনও কিন্তু নট সো ক্লিয়ার। এই যে আফটার এন্ড দিস মুভ কুইন ইজ টু মি, সো ভেরি মাচ আনক্লিয়ার, কারণ এটা কিন্তু আপনার ঠেকানো সম্ভব হচ্ছে না। সো আফটার এক্সচেঞ্জ দিস রুক এন্ড এনিথিং ক্যান হ্যাপেন। এই জন্য এখানে দিয়েছে ফিশার রুক f7, একটু সেভ মুভ। মিখাইল টাল এখন দিয়েছে কুইন c4, যে তাকে এটাকে এনিহাউ টার্গেটিং। এখন কিন্তু আর f3 চালাটা হচ্ছে না, কারণ বিকজ জাস্ট রুক টেক্স f3 বিকজ অফ দিস পিন। সো সে এখন রুক c8 দিয়েছে, পনটাকে গার্ড দিয়েছে। সো রুক f3 ভেরি গুড মুভ, বিকজ এই পনটাকে এখন সে অ্যাটাক করতে চায়, লাইক রুকটাকে এখানে এসে এই ফাইল দিয়ে অ্যাটাক করতে চায় আসলে। বিশপ e5 দিয়েছে, পনটাকে গার্ড দিয়েছে। সো রুক c1, cf1, কিং g7, f4 and rook a8 দিয়েছে ফিশার। সো কিং সেফটি ফার্স্ট। এখনো কিন্তু পজিশনটা আসলে ভাবে ববি ফিশারের খারাপ হয়নি, এটাই স্টিল আনক্লিয়ার গেম, যে কেউ উইন করতে পারে, কিন্তু ববি ফিশার কোথায় যেন একটা খেয়ে হারিয়ে ফেললো, এবং সে দিয়েছে একটা কুইন g5 ধরনের চাল। এন্ড নাও মিখাইল টাল, যাকে বলা হয় যে দাবা জাদুকর, সর্বকালের সেরা অ্যাটাকিং দাবা খেলোয়াড়, তো তার সে যদি একবার অ্যাটাক পেয়ে যায় সেটাই স্টপ করা কারোর পক্ষে সম্ভব না আসলে। এবং এরপরে মিখাইল টাল দিয়েছে g3, হোয়াট এ মুভ। গেম কিন্তু এখান থেকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নেওয়া আরম্ভ করেছে। এটা খাওয়া সম্ভব না, বিকজ অফ দিস রুক চেকমেট হয়ে যাবে এখানে হ্যাঙ্গিং। সো সেই জন্য গার্ড দিয়েছে এটাকে, বাট নাও দিস টেক্স বিশপ টেক্স নাইট d4, and now again this is coming। সো এখন কোনটা থেকে কোনটা সে রক্ষা করবে, নাইট দিয়ে তার সমস্ত পিসকে ফরকের আওতায়।
সো এখানে দিয়েছে কুইন h4, নাও টেক্স এন্ড দিস সিম্পল ফর মিখাইল টাল অ্যাকচুয়ালি। নাও চেক কিং এইচ8 দিয়েছে এখানে, কুইন d4 এগেইন এক্সেলেন্ট মুভ। যদি সে এবার এই ধরনের চালও দেয় তাহলে এটা খেয়ে দেবে এটাকে টেক্স, and queen takes d4 খেয়ে দিলে and ফার্স্ট চেক ফার্স্ট দুইটা পিস লস। এই জন্য ফিশার এখানে দিয়েছে রুক h6, তো টেক্স নাইট টেক্স এন্ড খাওয়া সম্ভব না, রুক কিন্তু এখনো পিন, সো কিং চালছে এখন তো খেতে পারেন f4, সো e5 খেয়ে দিছে। সো মিখাইল তাল ওয়ান মোর কুইন d7 ইজ এ চেকমেট অ্যাকচুয়ালি, লাইক এনি মুভ যদি এরকম ধরনের চালও দেয় কুইন d8 or something is winning, এই ধরনের চালে দেন টেক্স even this check and fantastic move and okay knight takes g6, so he's winning. সো ফিশার এখানে ডিজাইন করে দিয়েছে।